পাপ হতে রক্ষা পেতে আমার নাম বিশ্বপিতে সে করেছে যজ্ঞের আয়োজন। অন্তর নিহত তাৎপর্য যাহা ধীরে ধীরে বলবো তাহা, যেজন জগতের হরিদয়াময় তার পাপ লাগলো কোন জায়গায়, কি করে সে যজ্ঞ করলো এই সময়, তা সে মহামণি পদস্থ করায়। তাই ব্রাহ্মে যজ্ঞের ঘোড়া ছেড়ে দিলে পূর্ব দুয়ারে রাজার সাথে বীর শত্রুগণের সাথে যুদ্ধ বেঁধে যায়। কিভাবে? কত কত রাজা প্রজাগণ চক্ররক্ষ চক্রবী শাস্ত্রী ইত্যাদির প্রতি তাহার তো নাই, তাদের সাথে সমরে কতজন যে মরে ব্রাহ্মে যুদ্ধাকারে এগেই আপনাদের শোনা। কিভাবে? হরিলয়ের সেনাপতি রামচন্দ্রের যজ্ঞের ঘোড়া পূর্ব দেশ হতে যখন উত্তর দেশে যায়, উত্তর দেশের তৎকালীন রাজা ছিল কিরাস। কেমন রাজা? আগের রাজার ছেলে রাজা যজ্ঞরাজ নিজের রাজা কি একেবারেই কম। মন্ত্রীর চুক্তি পরামর্শ মতে যখন রাজকুমার দিয়ে ঘোরা যায় তাই ঘোরা বন্ধ। এত দৃশ্য দর্শন করে বীর শত্রুঘ্ন দুয়ারে এসে ডাক দিয়ে গিরিরাজকে বলি, ও গিরিরাজ, তুমি কেনা রে বেটা? সারথি, আরে সুর শুনিছো? রাজায় কষ্ট তুমি কেনা রে বেটা? এই যে শুধু রাজার শুনো না জানি কমালে কি আছে। বলি, ও গিরিরাজ, আর কি হয়েছে? বলি তোমার সিংহ দুয়ারে একটা ঘোড়া বাধা দেখি, বাঁধিল। আমি নিজেই বন্ধন করেছি মহাশয়। এখন তুমি যে নিজে বাঁধিছো, ঘোড়ার ভালো একটা জয়পত্র তা কি দেখিছো? ওনার ভালো একটা জয়পত্র না তা তো দেখিনি। একবার উঠে গিয়ে দেখো ঘোড়ার পাশে ভাবাবেশে কপালে যে জয়পত্র আছে গো লিখন, জয়পত্রে কি লেখা আগে করতা বলো। ওনার ভালো একটা জয়পত্র। তোমাকে বলেছি ঘোড়ার ভালে জয়পত্র পাতালে চাইতে চাইতে যাও কেন? আমি তো মনে করছি পাতালে। ভাইয়া ভালে ভালে ভালো মানে? না ওটা পদ পুরো উদর বক্র ইহা ভাল ভাল মানে কপাল। ভাও মানে কপাল মানে মূর্খ রাজা তো কালের বাংলা একটু জানি। আমি মনে করছি পাতালে। বেটা লিখেছি নাকি একবারে পরে কিন্তু সরকারে বেঁধে পেরেছি ওরাকে ইলেকশনের পদের মতো টানিয়ে দিচ্ছে। বেটা লিখেছি নাকি ওরা দেখে পাঁচের পরে সিলেক্ট নেই পাতা বেশ। আরে বেটা তারা বেঁধে ফেলেছে, এর পরে কি লাগে তা বলবা না? এর নিচে আর একটু কি লিখেছে বাপরে বাপ।
রাম যে নেই যুদ্ধ নাই করে গাদা হয়ে জগতের গাছ বাপরে বাপ থেকে রানা ছুটি মায়ের করে তারা যুদ্ধ করে অষ্টমীর পুত্র তারা ঘোড়া ছেড়ে দিয়েছে বাপরে বাপ পালিয়ে যাও কেন? পালাবো না কেন যুদ্ধ করবে না? গান শোনে দেখো এটা প্রভু রামচন্দ্রের যজ্ঞের ঘোড়া, তুমি যখন বাঁধিছো প্রভু রামের সাথেই তোমাকে যুদ্ধ করতে হবে। ওরে বাপরে বাপ বরুণ নয় জমের সাথে বাদ কারবা হয়েছে মরার এত বড় সাথ দাদু যে বেটা রাবণকে নিধন করতে পারে তার সঙ্গে আমার সঙ্গে যুদ্ধ হতে পারে মোটেই না বাবা আমার যুদ্ধের কাজ গিরিরাজ, আমি না হয় যজ্ঞের ঘোড়া নিয়ে গেলাম, কিন্তু তুমি যদি যুদ্ধ না করো তোমার মা তো অসুখী হয়। এই বেটার কোনো আক্কেল জ্ঞান বলতে কিছু আছে? আমি বাচ্চা আমার বাবার নাম আমার মা অসুখী হবে আর তুমি যুদ্ধ করো আমি না? যুদ্ধ করবো না বাবা আমি তো বললাম আমি বর্ষতা শিখে দিচ্ছি বাবা রাবণের যে বেটা রাবণকে নিধন করছে তার সেটা ভুল বাবা গিরিরাজ ভয় পেয়ে যজ্ঞের ঘোড়া ছেড়ে দিল। এবার রামচন্দ্রের যজ্ঞের ঘোড়া যখন যায় পশ্চিম দেশের যজ্ঞের ঘোড়া ধরেছিল ব্যাধের দল। ব্যাধকারে বলে যারা পশু পাখি শিকার করে জীবিকা যাহাদের চলে। গ্রামের কনিষ্ঠ ভ্রাতা শ্রী বীর শত্রুঘ্ন ভগবান ঘোষণা করে এক এক করে সকলকে করতেছে নিধন, এক একে জয় করতেছিল বিষ্ণু।
ও জানদি হ্যাঁ বলো। বলি তোমার ভাই সে দেখো পশ্চিমে যখন এসে গেছি, এবার আমরা অযোধ্যায় ফিরে যাই। অযোধ্যায় গিয়ে প্রভু রাম বিশ্বপিতে যে অশ্বমেধ যজ্ঞের করেছে আয়োজন, সেই যজ্ঞে পূর্ণ আহুতি পর্ব হবে। কেন মহারাজ একবার দক্ষিণে যাবেন না? সমস্ত লজ্জায় লজ্জায় যাই ময়ূরে কি তবু তোমার কাছে কইয়ে দক্ষিণে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন আছে? দক্ষিণে দিদি মহারাজ বলো। দক্ষিণে পীঠ থাক বা না থাক, একবার একটু যাওয়া দরকার। তাছাড়া এই ঘটের স্থাপন করার সময় বলা হয়েছিল এই পৃথিবী মণ্ডলের চতুর্দিকে চলবে। তাই তিন দিকে জয় করে ঘটের সমাধান দিলে সংকল্প প্রশ্ন মাথা এক যজ্ঞে কিন্তু আবার আর একটা যজ্ঞের জয় দিতে পারে। তাই বলছি দক্ষিণে থাক বা না থাক, একবার একটু যাওয়া দরকার। তাছাড়া দাদার কাছে কি মিথ্যে কথা বলবে? আমি দক্ষিণে গেছিলাম। সুমন্ত, তুমি তো একেবারে যথাযথ বলেছ। প্রভু রামচন্দ্র যদি জিজ্ঞেস করে, ভাই তুমি কি দক্ষিণে গিয়েছিলে? আমি তো না গিয়ে করতে পারবো না। হ্যাঁ দাদা গিয়েছি, তবে আমার আছে জানা দক্ষিণে কোনো বীর মিলবে। লবণ দৈত্য যে বীর ছিল তাকে একবারে আমি নিধন করেছিলাম, আর কোনো বীর নেই। আমি জানি মনে করে আমাদের জয় হয়ে গেছে। তবে তুমি যজ্ঞের ঘোড়া দক্ষিণে ছেড়ে যাও, আমি মহামণি বাল্মীকির তপবনটা একটু ঘুরে দেখে আসি। এদিকে মহামণি বাল্মীকি ধ্যানের ঘরে জানতে পারলো বীর শত্রুঘ্ন অহংকারে কয় দক্ষিণে বীর নাই। মহামণি বাল্মীকি করে চিন্তায় হায় হ্যাঁ অবীর শত্রুঘ্ন, শত্রুঘ্ন তুমি বলছো দক্ষিণে বীর নাই, তাহলে দক্ষিণে বীর আছে কি না আমি তা প্রমাণ করব। আমার মনে হয় করি ধারণা আসলে দক্ষিণ কোন জায়গায় তুমি তাই জানো। অযোধ্যায় অহংকার করে করলা যজ্ঞের আয়োজন, বাড়িতে সাধু সেবার আয়োজন করে, সাধু সঙ্গের আয়োজন করে কেউ যদি অহংকার করে তা পূর্ণ হয় না। তাহলে আজ তুমি করলে তাই, তুমি বললে দক্ষিণে বীর নাই, আমি করি বর্ণনা দক্ষিণে ছাড়া বীর নেই। দক্ষিণ কোন জায়গায়? হিন্দু মাইথোলজি করেছে বর্ণন, বসে বসে ধৈর্য ধরে শ্রবণ করুন যত দেরি শুরু। 84 কৃষ্ণকে বৃন্দাবন কয়, বৃন্দাবনের সাথে দেহের তুলনা করা হয়। শাস্ত্রে করেছে তাই বর্ণনা, নাভিপত্র যেখানে যথা নাভি থেকে নিচের নিম্নভাগ দক্ষিণ করে বলা, উপর উত্তর হয় স্কন্দ, পূর্ব স্কন্দ পশ্চিম। তাই জীবনে যার দক্ষিণ দেশ জয় না হয় তার দ্বারা জীবনে কখনো ভালো কিছু হয়। যাহা কিছু জীবনে তোমার অর্জন দক্ষিণ দেশ জয় না করলে হবে না। জগৎ তুমি ব্যারিস্টার হতে চাও, ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, সাধু হতে চাও, আগে দক্ষিণ দেশ জয় করে নিতে হবে। তাই অন্তরে করে বলবো না, জীবনে যার দক্ষিণে জয় না হয় তার দ্বারা ভালো কাজ জীবনে হয় না। তবে আজ আমি যাবো মা সীতার কাছে, লব আর খুশিকে ভিক্ষা করে আনবো শেষে, তোমাকে বোঝাবো কোথায় বীর আছে। তাই কি বলবো আপনাদের ধারে রামচন্দ্র অযোধ্যা নগরে যখনই অশ্বত্থ যজ্ঞ করে, মা জানকী তখন ছিল বনবাস। কেন বনবাস? একদিন মন হলো সে উর্মিলা ডাক দিয়ে বলেছিল সীতার পাশে, দিদি তোমার সঙ্গে জয়া মাতা মাম ছায়া জগৎ ভুবন যেমন, তোমার মাতৃ সম গুরু প্রেম কল্প তরু, তোমা হেন দিদিকে রাবণ করেছিল। ও দিদি জানাই তোমার বরাবরই, তুমি ধৈর্য ধরি রাবণ তোমাকে যখন কলঙ্কার পুরে করেছিল, বন্ধ তোমার জীবন কিভাবেই তোমাকে করেছিল সীতা করে বর্ণনা করবি না। বোন তুই আমার কথা শোন, আসলে রাবণ আমাকে চুরি করতে পারবে। হ্যাঁ 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 দিদি কথাটা বললে কোন গায়ে দেয়? সবাই জানি রাম
রাবণ নিধন করে সীতা উদ্ধার করে এসেছে, আর এখন যদি তুমি বলো রাবণ আমাকে চুরি করতেই পারে নাই, তাহলে কথাটা কি? বলছে দিদি, রাবণ আমাকে চুরি করতে পারে না, এইভাবে করেছিল চোখের বলে হবে। কিভাবে? আমারই কথা বলে পূর্ব জন্মের প্রতিশ্রুতি দেওয়ার মতো রাবণ সীতাকে প্রতিশ্রুতি করিয়েছিল, মামা আমি যদি রাক্ষস হয়ে যাই তাহলে বল এবার লঙ্কায় যা, এবার রাক্ষস হয়ে আর তুই আগে কথা দিয়েছিল বটে, ভবের হাতে চোখের বলে সীতাকে করেছিল হরণ। কিভাবে? অন্তরে খুব ধারণা, গুরুর কাছে প্রশ্ন করে জানা যায় তাদের ছাত্র সে ভয় 64টি যোগ আছে, একবার হচ্ছে পুষ্পক। এই পুষ্পক যোগ জানলে পরে মানুষ এখানে বসে এখানে সন্ধান করতে, তাই এই পুষ্পক যোগ জানে যারা 5টা বানকে জানে, 5টা বানকে জগতে যে কন্ট্রোল করতে পারে সে সরলকে নিজের বাধ্য। আর যারা 6টাকে বাধ্য করে তাদের সত্য তালা হয় ভেদ, আর যাদের সত্য তালা ভেদ থাকে তাদের কষ্ট শক্তি প্রেমিকের যন্ত্রণায় জগতে গায়, আর যেজন এই প্রাপ্ত হয় তার 9টা দরজা বন্ধ। জীবনের আর 9টা দরজা বন্ধ, সে গুরুর সাথে করিষ্ঠ তখন সে শ্রীগুরুতে গিয়ে পৌঁছায়। শ্রীগুরুর ঘটে সাধন না করলে ভজন সাধককেও হয় না কদাচন, আর সাধককেও হলে পরে আমি জানাই তোমাদের ধারে মানুষের 10 ইন্দ্রিয় সেবায় যায়। আর এই 10টা ইন্দ্রিয় যখন সেবায় যেতে পারে কিন্তু আমি হয় একমাত্র তখন মানুষ পুষ্পযোগ অবলম্বন করে শ্রী গুরু, তখন মানুষ এইখানে বসে এইখানে সন্ধান করতে পারে। তাই রাবণ ওই পুষ্পযোগ অবলম্বন করে আমাকে করেছিল হরণ। তবে লঙ্কার রাক্ষস জাতি উদ্ধারের নিমিত্ত আমি সাগরের জলে যে মূর্তি দেখেছিলাম তা তোকে অঙ্কন করে অনের রাবণের সেই 10 মুন্ড তুমুলে করেছে ধারণ, জিহ্বা রক্ত শিখাই যেন সম সেহন রূপে ধরারূপে স্তূপে করেছে লিখন, আর পর্বতে প্রসিদ্ধন। ওই বিকট মূর্তি দর্শন করি উর্মিলা নিজের ঘরে চলে যায়। ওই দৃশ্য দর্শন করি জানাই সবার বরাবরই দক্ষিণামলয় পবনে মা জানকী রাবণের অঙ্কিত মূর্তির পরে নয়। ওই দৃশ্য দর্শন করে কুটি মন্থরা রাম রাজ্যে লটা। এরপরে দুর্মুখ হবার কথার পরে রাম রঘুমরে ভক্তের ইচ্ছায় ভগবান পরিষেবার বিদ্যমান মা জানকী বনবাস করতে মনস্ক হয়। শ্রবণ করলেন জ্ঞানী সত্য প্রভু রাম যখন সীতাকে বনে পাঠায় তখন মা ছিল 5 মাসের পরে। কবে? আজ হতে 9 বছর। যেহেতু আজকে বনবাসের পালা না, তাই আপনার লব আর কুশের জন্মের কথার দিকে তবে সেটা তো আপনাদের অজানা না, তাই যেহেতু যজ্ঞের পালা করেছি তাই ওই পথে আমরা করবো। 9 বছর আগে সীতাকে দিয়েছিলাম বনে ফেলে, এদিকে মহামণি বিশ্বমিত্র মহামণি বাল্মীকি করেছে মহামণি বাল্মীকি করিয়ে অন্তরে ধারণ করে অন্তরে চিন্তায়ন আজ আমি যাবো সীতার লব আর খুশিকে এনে বোঝাবো কোথায় বীর আছে কোথায় বীর নাই। এহেন কথা চিন্তা করি মহামণি বাল্মীকি ধীরে ধীরে প্রাতকাল সকালে বেলায় তার আশ্রম হতে সীতার কুটিরে যাত্রা। এদিকে সীতা সকালে বেলায় লব আর খুশি একটু আগে পূজার ফুলে নিয়েছে। ওই পূজার ফুলে কর্ণকুটিরে বসে চোখের তলে ভেসে ভেসে রাম রাম বলে প্রাতকালে পূজা করছে। অদূরে লব আর খুশি খেলায়। এদিকে সকালবেলা মহামণি কুটিরে এসে ডাক দিয়েছে, আমার সীতা মা ও জানকী
মা, আমার তুমি আশ্রমে নেই? বাবা সীতা, যে দেখো আজ আমি মহামণি বাল্মীকি এত সকালে বেলায় তোমার পর্ব কুটিরে এসে দাঁড়িয়েছি। বাবা, তুমি যদি আমার ডাক শুনতে পাও, একবার ঘর হতে বেরিয়ে এসে দেখো, একবার বের হয়ে এসো। আমি মহামণি বাল্মীকি এত সকালবেলা তোমার কুটিরে এসে দাঁড়িয়েছি। বজ্র কুটিরে বসে সীতা ঠাকুরানি শুনতে পায়, শেষে কে জানাতে তাকে মামা বলে ডাকছে। কিন্তু সীতা করে ধারণা অদূরে আমাকে মা মা বলে ডাকে, এটা তো আমার লব আর কুশের ডাক। কেননা লব আর কুশির ডাক যদি হতো আমি তো অনুধাবন করতাম, বুঝতাম এটা তো লব আর কুশির ডাক না। লব আর কুশির একটু আগে আমাকে পূজার ফুল দিয়ে গেছে, এটা তো লব আর কুশির ডাক হতে পারে। কেন? এই জগতে মা বার্ধক্যজনিত কারণে অন্ধ হতে পারে, মা বোবা হতে পারে, কালা হতে পারে, কিন্তু অন্তরের কোনো বিবেচনা জগতে কোনো মাতার সন্তানের কণ্ঠের স্বর ভুলে যায় না। সে দাম এই জগতে মা সকল কিছু ভুলে যেতে পারে, কিন্তু অন্তরে কোনো ভাবনা জগতে কোনো মা কোনো সন্তানের কণ্ঠের স্বর কেন ভুলে যায় না? আগেকার দিনে একজন মা যখন সন্তান প্রসব করতেন, কত মা 10 দিন 15 দিন, আবার 1 মাসও প্রসবের বেদনা। কেননা এতটা ডাক্তার বৈদ্য ছিল না তো। আবার কত মা ওই 10 দিন প্রসবের বেদনা পেতে পেতে সন্তান ঠিকই জন্ম দিত, কিন্তু নিজে মরণের ঘরে চলে যেত। অভাগা সেই মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে সন্তান ধরে জগতের বুকে জন্ম দিয়ে নিজের সন্তানকে কোলে নিয়ে আসে। ওরা তার কপাল যে সন্তান অবনীর পরে জন্মগ্রহণ করে মায়ের কোলে বড় হতে পারে না, পরের দুয়ারে বড় হতে যায়। কিন্তু মা যদি 10 দিনের জায়গায় 1 মাস প্রসবের বেদনা পায়, ওই সন্তান যখন প্রসব করে, প্রথম যখন সন্তান কান্না করে, আমার কাছে বলে দেখি ওই কান্নার শব্দ শুনলে পরে মায়ের আর গায়ে প্রসবের বেদনা। এই ঘরের মধ্যে 100টা 1000টা সন্তান বন্ধ করে রাখবে, বাবা থাকবে বাহিরে, মাও থাকবে বাহিরে, ছেলেরা বদ্ধ ঘরের মধ্যে আটকা। যার সন্তান যখন কান্না করবে, বাবা বুঝতে নাও পারে এখন কান্না করে এটা বোধহয় আমার কোলের সন্তান, বাবা নাও বুঝতে পারে। কিন্তু মা ঠিকই যখন নিজের সন্তান কান্না করে, কেউ না বুঝলেও মা বুঝতে পারে এখন যে কাঁদছে এটা আমার কোলের সন্তান। কেননা ওই জন্ম দেওয়ার পরে আমি যে কান্না শুনেছিলাম, আর এই যে ঘরে যে কান্না করে, এই কান্নার সেই কান্নাই একই কান্না। কেন? যখন মাতৃগর্ভে ছিলাম, বাধা ছিলাম মায়ের পানির সাথে, ওই পানের খাওয়া বিষ দেখেছি। মা যখন খেয়েছে আমি তখন খেয়েছি। ওই যে এই যে মা যখন কেঁদেছে তখন আমিও কেঁদেছি। মা যখন ঘুমিয়েছে তখন আমিও ঘুমিয়েছি। আমাকে জন্ম প্রতিটা মা তার সন্তানকে জন্ম দিতে হাসি মুখে মরণকে বরণ করে নিয়েছে। মা জানে এই সন্তানকে পৃথিবীতে আনতে হয়তো আমাকে মরতেও হতে পারে, কোথায়? হয়তো হাসপাতালের বেড়ে, তা না হলে ঘরের বারান্দা।
কিন্তু সন্তান কান্না করলে পরে মায়ের সকল ব্যথা যায় দূরে। সীতা করলো ধারণা এই লব কুশের ডাকতো এমন না, তাহলে কে এলো একবার দেখি। সীতা কর্ণ কুটির হতে বের হয়ে দেখতে পায় তার এই আঙিনায় মহামণি বাল্মীকি দাঁড়িয়ে। সীতা ঠাকুরানী মহামণি বাল্মীকিকে দর্শন করি গললগ্ন কৃতবাসে সম্মুখে এসে প্রণাম করে বলছে, মুনিবর মুনিবর প্রণাম হয়ে তব পায়। অবাগা সীতার কোটি জন্মের ভক্তি প্রণাম গ্রহণ করো তুমি মহাবৈষ্ণব। তোমার মতো মহাবৈষ্ণবকে এত সকাল বেলায় আমার আঙিনায় দেখে আমার মনে হয় আজকের দিনটা আমার জীবনের বড় সুন্দর। আজ হতে আমার বনবাস ধন্য হতো, মানব জন্ম ধন্য হতো। সীতা মাগো, তুই আগে আমাকে এই কথা বল, আমি তোর আঙিনায় এসে দাঁড়িয়েছি, আমাকে দেখে তুই এ কথা কেন বলবি? অমনি বল, তোমাকে দেখে মনে হয় আজকের দিনটা আমার জীবনের সুদিন। এই মানব জীবনের সুদিন কোন দিন বল? অমনি বল, তুমি মহাবৈষ্ণব, তুমি জানো না এই মানব জীবনের সুদিন কোন দিন? সীতারে, আমার তো জানা নেই মা, কোন দিন হয় মানব জীবনের সুদিন বল শুনি। মামা, যেদিন বাড়িতে পূজা পার্বণ আনন্দ অনুষ্ঠান, সেদিন জীবনের সুদিন। অমনি বল, কেউ যদি 1000 বছর বেঁচে থাকে, প্রতিটা দিন তার জীবনের সুদিন হয় না। অমনি বল, এই মানব জীবনের সুদিন কোনদিন জানো বলিব? কোটি জন্মের ভাগ্যের ফলে সেদিন আঙিনার পরে তোমার মতো বৈষ্ণবের চরণের ধুলায় এসে এই জগৎ বৈষ্ণবের জন্মের ভাগ্যের ফলে সেদিন আঙিনার পরে সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি এসে পড়ে, সেই দিনটা তার জীবনের বড় সুখ। আজ তোমারই মতো বৈষ্ণবের চরণের ধুলি আমার আঙিনা, তাই নিজে মনে করলাম আজকের দিনটাই বোধ হয় আমার জীবনের বড় সুখী। মা, তুই ঠিক বলেছিস রে। কেন জানিস, সাধুর দর্শনে যায় মনের ময়লা, মন দিয়ে যদি কেউ করতে পারে সাধুকে সন্ত। আমার সীতা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রেই কয়, ভক্তি করে বৈষ্ণবের ধুলিতে তার সঙ্গ পাপ হয়। ওই দিনটাই তার সুদিন যে মানতে। তুই আমাকে দেখে কথা কেন বললি? তোমাকে দেখে মনে হয় আমার বনবাস পূর্ণ হলো, মানব জীবন ধন্য হলো।
গেছে কবে জানো? হ্যাঁ ওই তো খেলা করে আমার বাবা। ওই যে অদূরে খেলা করে আমার লবার খুশি। ওরা যখন বসে তখন প্রভু রামচন্দ্র ওকে বনবাসে ফেলে দিয়েছে। কেন দিয়েছে জানো? হয়তো আমি প্রভু রামের সামনে কোনো অপরাধ করেছিলাম, হয়তো নিজের কোনো অপরাধ ছিল, কোনো পাপ ছিল। আজ আমি মনে করি তোমার মতো বৈষ্ণবের সামনে বলার বলে সেই পাপ অনুভূতি হয় ভয়। আমি যদি আমাকে বনবাস দিতে তার সামনে আসতে কাঁদিস না রে মা, কাঁদিস না। কেন জানিস? অভাব না থাকলে কেউ কাঁদে না। তোমার ধনী কাঁদে ধনের জন্য, মানি কাঁদে মানের জন্য, জ্ঞানী কাঁদে জ্ঞানের জন্য, ভক্ত কাঁদে ভক্তির জন্য। নাবালক সন্তান ধুলায় পড়ে কাঁদে, কখন তার মা এসে হয়। বন্ধ ভরা সন্তান কাঁদে, বৈষ্ণবের দুয়ারে দুয়ারে কোথায় গেলে তার বসতে আসি নাই রে মা। মামা এসেছি এক ভিখারি হয়ে, দিবি আমার ভিক্ষা? যখন আমি রাজনন্দিনী ছিলাম কেউ আমার কাছে এক কষ্ট ভিক্ষা চাই, আজকে তো আমি ভিখারি। তুমি জানো আমি আমার কোলের সন্তান লব আর খুশিকে বাঁচাতে তোমাদের মতো বৈষ্ণবের দুয়ারে ভিক্ষা করে করে যা পাই তাই নিয়ে খাই। একজন মা কতটা অসহায় হলে পরে লাশ অভিমান সকল কিছু ত্যাগ করে নিজের সন্তানকে বাঁচাতে পরের দুয়ারে কি হাত পাতে, অভাবে না পড়লে বোঝা যায় না। কিন্তু আমি জানি সে যদি ভিক্ষা করতে আসে, ওই বৈষ্ণবকে যদি ভিক্ষা দেওয়া না হয় তার নিজের অমঙ্গল হয়। বৈষ্ণবের ভিক্ষা না দিলে তার পতির সন্তানের অমঙ্গল হয়। তুমি বলো কি ধরছা? আমার এই পণ্য পুঁথিতে যদি থাকে আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে তা দিয়ে দেব। কিন্তু ভাবি সীতার জীবনে কত ব্যথা, তুমি একবার তাই গাও হে ধুয়া ওরে আমি কি ধন ভিক্ষা দিব বৈষ্ণব? ওরে দিব বৈষ্ণব,
আমি সেদিনেতে জনম ভিয়েছিলাম আমি বাল্যকালে ওরে মাতা হারা ওরে সারা জন ওরে মানাই ঘরে চার ঘর হয় রে তার এইভাবে মানাই ঘরে চার ঘর হয় রে ভাই মাতা সন্তান কাঁদে ধুলাতে কি বলবো তোমার কাছে আমি সীতা সারাটা জনম এবং দুঃখে দুঃখে পাচ্ছি আমি যখন যাকে ভালোবেসে বুকে ঠাই দিয়েছি সেই আমাকে ফেলে দিয়েছে আমি যখন যে ডাল ধরেছি সে ডালই ভেঙে গেছে যে স্তরে আশ্রয় নিয়েছি সে স্তরে অমনিবর সারা জীবন কষ্ট পেয়েছি এর একটা মাত্র কেন জানো বলমা শুধু অমনিবর আমি যখন মাতৃ গর্ভে ৫ মাসের গর্ভের কালে মা আমাকে ফেলে দিল সাধনের জন্য আমি সীতা বলে গেলাম কি বলবি বলমা অমনিবর তুমি বিশ্বের সকলকে বলে আমি যে সারা জীবন কষ্ট পেলাম এর একটা কারণ কি কারণ জানো শৈশবে মায়ের কোলে সুখ পাই নাই তা অমনিবর হবে যারা মায়ের কোলে সুখ পাবে না হবে যারা মায়ের কোলে সুখ পাবে না এইভাবে তাদের আর কোথাও গেলে সুখ পাবে না। আমি জন্মাবার কালে ৭,০০০ মুনি এসেছিল লিখে দেখে সীতার জীবনে আছে ২ বার সারা জীবন তাই দুঃখে দুঃখে দেখছে
ধনের জন্য আসি নাই, দে মাত্র 3 দিনের জন্য তোর কোলে ওই যে লব আর খুশিকে আমার কোলে দে। সীতা অবিকল চোখের জল ফেলে ধুলায় স্মরণ করে করছে মানা, মণিবর অভাগিনীর শেষের ধন ফেলে অমনিবর যাদের অনেক আছে তাদের হারিয়ে গেলে সয়, কিন্তু আমার মতো যার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, সে যদি তা হারায় সে কেমন করে বাঁচে? অমনিবর গভীর রাত্রকালে যখন মনে পড়ে প্রভুরামের কথা, যখন মনে পড়ে পিতার কথা, যখন মনে পড়ে মায়ের ভালোবাসা, জীবনের সুখের দিনের কথাগুলো মনে পড়ে আমি যখন কাঁদি, আমি দিনের কালে কাঁদতে পারি না। কেন কাঁদি না জানো? আমি দিনে যদি কান্না করি, লব আর খুশি ওরা খেলা ছেড়ে আমার আসল ধরে টেনে টেনে ওরাও কাঁদে। দিনে কান্না করি না তাই, অন্তরে ব্যথা থাকলে প্রাণ ভরে না কাঁদলে এই ব্যথা লাঘব হয়। কাঁদি, কখন কাঁদি? আমার লব আর খুশি যখন গভীর যখন গভীর রাত্রিকালে আমি হাউ মাউ করে কাঁদি, বৃক্ষের পাতাও পর্যন্ত ঝরে পড়ে, ঠিক তখন আমার কান্না যখন শব্দ হয়, আমার লব আর খুশি ওরা দুই পাশে ঘুমিয়ে থাকে। অমনিবর আমার কান্নার শব্দে লব আর খুশি যখন ঘুম ভেঙে যায়, ওরা দুই পাশ থেকে দুইজন উঠে আমার কোলে আসে। ওরা আমার কোলে এসে ওদের ছোট ছোট হাত দিয়ে আমাকে বুকে জড়িয়ে ধরে, ওদের এই ছোট ছোট হাত দিয়ে যখন আমার চোখের জল মুছাইয়ে আমাকে বাবা বলে ডাকে, আমি কেন জানো পরিবার? একজন মা যদি শত দুঃখীও হয়, একজন মা যদি ভিখারিও হয়, সারা জীবনে যদি অতি কষ্টেও যায়, সন্তানের হাসি মাখা পথে যখন মা ডাক শুনতে পায়, মা তখন তার সকল বেদনা ভুলে গিয়ে সন্তানকে ভুলে গিয়ে প্রার্থনা করে। কেন জানো পরিবার? একটা সন্তানকে জগতে আনতে কয়েক ফোঁটা জল পরে মায়ের খুলিতে, তাই ভাবে যার থাকে না মা, ভাবে তারা পূজা যায়। মা কথাটি সত্য সে ডাকছে মধুত্রী মানাই ঘরে যায় গৃহ অরণ্য তার, দেখিলে মায়ের মুখ তুলে যায় সন্তানের সামনে। যাত্রাকালে সেবা মাতৃমুখ দর্শন করে যায়, আমরা যাও তার পিছনে সত্য ধরিয়া। লব ডাকিয়ে বলছে অমনিবার, আমরা তো দুই ভাই, দেখো না আমার মা কাঁদে, আমাদের এক ভাই আর এক ভাই। মহামণি বাল্মীকি করে মানা, লব খুশি তোরা দুইজন না গেলে হবে।
লক্ষণে বর্ণনা মুনিবর, তাহলে তোমার সাথে যাতে পারবো না। কেন জানো? জন্মাবধি আমরা পিতার মুখ দেখি নাই, এই মাই আমাদের পিতা, পিতা আমাদের মা। মুনিবর, প্রতিটা সন্তান দুইজনের ভালোবাসা পায়, বাবা এবং মা। মুনিবর, ভবে যারা পিতা মাতার দুইজনের একজনকে হারায়, ভবে তাদের এক টানা ভেঙে যায়। ভবে যারা পিতা মাতার দুইজনের একজনকে হারায়, ভবে তাদের এক ডানা ভাঙা, এক ডানা ভাঙা পাখি আর এক ডানা দিয়ে উড়বার চেষ্টা। কিন্তু মুনিবর, আমি যারা পিতা মাতার দুইজনকেই হারায়, ঘোর বিপদকালে তাদের চোখের জল মুছতে পারে বান্ধব জগতে পাওয়া যায়। মুনিবর, অদূরে সে দেখো যে বন, ওই বনে আছে বাঘ, এই যে পিছনে নদী, নদীতে আছে পুরী, এই জঙ্গলে সাপ। সারাদিন যদি আমরা দুভাই আসতে না, বনের বাঘে আমার মাকে একা পেয়ে খেয়ে উঠতে পারে। মুনিবর, আমরা যদি মাকেও হারাই, তাহলে আমরা যে বান্ধব হারা হয়ে যাবো তোমারে জানাই। ওই সে দেখো বনে কত শিকাল কুকুর পরে মরে থাকে, ওদের ধারে কাছে কেউ যায় না। কেন জানো মুনিবর? ওদের বান্ধব নাই তাই। আর এইভাবে যার মা নাই, মুনিবর, তারও বান্ধব নাই। তাই বলছি মুনিবর, শোনো, এইভাবে মাহারার সন্তানের দেখা, এইভাবে মহারাজা ওরে কে বুঝে আর ভাই? মুনিবর বলো, আর তোমরা বলো মহারাজ সন্তানের ব্যথা একে বুঝে আর অমনি কেবল যারা হারা, ওরে সেই তো, ওরে সেই হবে হবে মানা, ওরে হবে ওরে ব্যথা সে পিঠে বুঝা, ওরে উপায় করে ব্যথা সে পিঠে বুঝা।
এই একা ফেলে তোমার সাথে যেতে পারবো না। সীতা ডাক দিয়ে বলছে, লবকুশী রে বাবা, উনি মহাবৈষ্ণব, ওনাকে কথা দিয়েছিল তোমরা দু ভাই যাও। আমার সীতা, দুঃখের কথা দিনের কালে মনে করে, রাত্রে নয়। রাত্রে হয়, দিবাভাগে নয়। তাহলে ওরা দুই ভাই তোমার সাথে রাত্রে থাকবে না, দিবাভাগে। সন্ধ্যা হলে তোর ধর তোর কাছে লবকুশী, উনি মহাবৈষ্ণব, যাও বাবা, ওনার সাথে যাও। মণিবর, আমার লবার যদি তোমার আশ্রমে যায়, তুমি মাঝে মাঝে ওদের মুখ মানে সে খেতে খাও। লবার খুশি, ওরা ক্ষুধা বুঝে না মণিবর, ওরা বনে বনে খেলায়, ওরা ক্ষুধা বুঝে না। ক্ষুধা লাগলেও কোনোদিন ভয় না মা খেতে দেওয়া। আমি ওদের মুখ দেখলে বুঝতে পারি ওদের ক্ষুধা পেয়েছে। মুখ দুঃখে দুঃখ কেউ বোঝে না। এই জগতে মা দিলে জীবনে মা নাই, তার পেট ভরে না কোনো। কেন জানো? এই জগতে মা যাহা পারে আর কেউ তাহা পারে। প্রতিটা মানুষের কাছে নিজের জীবন সবচেয়ে দামি। এর চেয়ে বেশি জগতে আর কিছু নয়। 1000 কোটি টাকা দিলেও তুমি মরণের পরে যেতে চাও না ধরায়। কেন? জীবন সবচেয়ে আগে, সবচেয়ে দামি। কিন্তু একজন মা তার সন্তানের কাছে তার জীবন হয় করছে। ওর বিপদ এলে পরে একে একে সবাই যায় ফেলে, কিন্তু মা তখন তার সন্তানকে 30 সেকেন্ড একটা কথা বলছি, মনে পড়েছে, বাস্তব কথা। আসলে রামায়ণের আসলে দাঁড়িয়ে গল্প বলি না তো কোনো গল্প, 30 সেকেন্ডে একটা কথা আমাকে বলতেই হবে, মনে পড়েছে। আপনাদের মনে আছে, মাত্র 2 মাস হয় নাই, 2 মাস আগের ঘটনা। দৌলতদিয়া ফেরিঘাটে বাস পড়েছিল, মনে আছে? পেপারে দেখেছেন, বাসটি পড়ে গেছে, অনেক লোক পড়ে গেছে। একটা 7 বছরের ছেলে প্রাণ ফিরে পেয়েছে, দেখেছেন না? এনটিভির পর্দায়, আজ অনলাইনে খুঁজলে পাবেন। সাংবাদিকে প্রশ্ন করছে, বাবা খোকা, ওই বাসটি যখন পদ্মায় পড়ে গেল, পানিতে পড়ে গেল, তখনকার তোমার অনুভূতিটা কেমন একটু বল। মাইক্রো বলছে, ছেলেটা কি বলছে? বাবু, আমি আমার মায়ের কোলে ছিলাম, আমরা জানালার কাছে ছিলাম, আমি মায়ের কোলে মামাকে জানলা দিয়ে বের করে দিয়েছি, আমার মা বের হতে পারে না। ওই মা যদি চাইতো আমি জানলা দিয়ে বের হয়ে যাবো, পারতো না। ওই নিজে তো জীবনকে উৎসর্গ করে জানলা দিয়ে ছেলেটাকে বের করে দিয়েছে। মা ওর বিপদ এলে পরেও সন্তান লবকুশী, যাও বাবা, সন্ধ্যার আগে ফিরে এসো। বাবা
তুমি বলছো তাহলে তো যেতে হবে। মামা তাহলে স্মরণ তুলিতে আশীর্বাদ করে দাও, আমরা যেন সন্ধ্যার আগে তোমার কাছে ফিরে আসতে পারি। সনকাদি মুনিগণ ওই বৈষ্ণবে তখন ওই আশ্রমের গায়ে লব কুশির কান্নার চোটে সনকাদি মুনিগণ ওইখানে সবাই জড় হয়। ওই সনকাদি মুনিগণ ডাক দিয়ে বলছে, মহামুনি বাল্মীকি, অমনিবার লবার খুশি ওরা সারাদিন খেলা করে বড় আনন্দ করে, আমরা প্রাণে আনন্দ পাই, আজকে কান্না করে কেন? বলছে দেখো আমার সাথে ওরা আশ্রমে যাবে তাই কান্না করছে, ওদের মা একা একা বনে থাকবে, ওদের মাকে নাকি বনের বাঘে খেয়ে ফেলবে, এই ভয়ে কান্না করছে। লবার খুশি ডাকতে বলছে, বৈষ্ণবগণ বৈষ্ণবগণ আমরা দুটি ভাই সারাদিন আশ্রমে থাকবো না, আমার মা একা থাকবে, তোমাদের কাছে বলে যাই আমার মা একা একা থাকলে পরে বনের বাঘে যেন আমার মাকে খেয়ে না ফেলে, তোমরা একটু দেখে রেখো। আর আমার মা লব আর খুশির কথা মনে করে যখন কান্না করবে, তোমরা যারা সনকাদি মুনিগণ আছো আমার মাকে একটু মাঝে মাঝে মা কইলে দেখো। কেন জানো, মা তার সকল ব্যথা ভুলে যায় যখন মা ডাক শুনে সন্তানকে কোলে নিয়ে যাবো। পথে ঘাটে চলতে পথে দেখবেন অনেক পাগল মাকে তার সন্তান কোলে ঘুরে বেড়ায় আসে, দেখেছেন? তাই তোমাদের কাছে নিবেদন, অমনি অমনি হবে আমি আমার লবার খুশি যাওয়ার কালে নিচ্ছে মায়ের সামনে লবার খুশি মহান বাল্মীকির সাথে যেতে নিচ্ছে মায়ের সামনে। কিন্তু যার ঘরে মা নেই, যার ঘরে বাবা নেই, সে যদি মনে করে আজকের এই গান শুনে ঘরে গিয়ে মাকে একটা প্রণাম করে, যদি বাবা মা বেঁচে থাকে কথা দিয়ে বাড়ি গিয়ে মাকে একটা প্রণাম, মা জিজ্ঞেস করবে না খোকারে কোথায় গিয়েছে, কোথায় গিয়েছে, বাড়ি এসে প্রণাম করলি কেন? মা নিশ্চয়ই জানতে চাইবে। কেন জানতে চাইবে? প্রতিদিন তো বলো না খোকারে আজকে বাড়ি এসে প্রণাম করলি কেন? তুমি বলো মা ওই বারোই বাড়ি গিয়েছিলাম, গিয়ে দেখলাম রামগুলো কীর্তন, তাই রামান শুনে বাড়িতে এসে মনে চাইলো, তাই তোমার তুমি
তুমি সাধু সঙ্গ করে রামায়ণ গান শুনে মাকে গিয়ে প্রণাম করেছো। মা যখন জানতে পারবে, মা দেখবা চোখের জল ফেলে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। কেন সাধু সঙ্গ করে প্রণাম করলি আমারে, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও। ভগবান যেন তোর সকল অভাব পূর্ণ করে দেয়। একদিন মা থাকবে না, মা যদি চলেও যায়, মায়ের চোখের জল ছেড়ে দিয়ে শুদ্ধ মনে কায়মন বাক্যে আশীর্বাদ করে দিয়ে গেল। কেন জানো? কি জিনিস কোনদিন বৃথা যায় না। এক প্রথম বৃথা যায় না পিতা মাতার চোখের জল। তোমার কর্মে তোমার বাবা মা অন্তরে কষ্ট পেয়ে যদি চোখের জল ফেলে, বৃথা যায় না। আবার তোমার কর্মে তোমার বাবা মা আনন্দে খুশি হয়ে যদি চোখের জল ফেলে, তাও বৃথা যায় না। তাই প্রথম বৃথা যায় না বাবা মা চোখের জল। আর দ্বিতীয় বৃথা যায় না এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে ঘিরে। কিন্তু যার ঘরে মা নাই, যার ঘরে বাবা নাই, সে তো শূন্য ঘরে গিয়ে মাকে পাবে। যার ঘরে বাবা নেই, শূন্য ঘরে গিয়ে সে বাবাকে পাবে না। ঘরে ঢুকলে পেছনের বারান্দায় গেলে খাটের দিকে তাকালে শূন্য শূন্য খাটখানা দেখতে পাই। খাটের কোণা থেকে কে যেন বলছে, রাত করে বাড়ি আসিস নারে কোথা। 5 মাস হয়ে যায়, যাত্রাকালে কেউ আঙুলে একটা কামড় দিয়ে পাই না, সাবধানে যাস। কতদিন ভাবতাম, আমি যখন অনার্সের সেকেন্ড ইয়ারে পড়ি 2010, আমাদের সময় সেজন করছে 10-এ কমপ্লিট হওয়ার কথা ছিল, 11-র পরে কমপ্লিট হয় অনার্স। আমি যখন অনার্সের সেকেন্ড ইয়ারে পড়ি তখন থেকে জানতাম। কতদিন ভাবতাম বাবাকে না বলে না দেখে রাস্তা দিয়ে চলে যাব। গরমে বের হয়ে রাস্তায় গেছি, বলতাম বাবা প্রতিদিন তো খাবার দেওয়া লাগে না, বুঝবি না আজ বুঝবি না রে খোকা। তাই যার ঘরে মা নেই, যার ঘরে বাবা নেই, সে তো ভয় ইচ্ছে বলে প্রণাম করতে পারবে না। যারা পারবে না, ওই হতভাগার সন্তানের মতো আমি একজন হতভাগার সন্তান। বয়স যদি 40 হয়, মাকে কিন্তু বুকে জড়িয়ে ধরে বলি, মা তোমাকে বড় ভালোবাসি বলি। কিন্তু 12 বছর হওয়ার পরে বাবাকে বুকে জড়িয়ে ধরে বলি না, বাবা মা তোমাকে অনেক ভালোবাসি, এ কথাটা বলি না। ভালোবাসি কিন্তু বলি না। কতদিন মাকে বুকে জড়িয়ে ধরে বলি, মা তোমাকে বাবা তোমাকে হয়তো বুকে জড়িয়ে ধরে বলতে পারি নাই, হয়তো বুঝে ভালো মন্দ বুঝে সজ্ঞানে তোমাকে বুকে জড়িয়ে ধরে বলি নাই, বাবা তোমাকে বড় ভালোবাসি, কমল একটা সুযোগ দিয়ে দেন। তুমি আমাকে 1000টা দিয়েছ, আমি তোমাকে হয়তো দিতে পারি না। যাদের ঘরে নাই, লব আর খুশি নিচ্ছে মায়ের চরণের ধুলি, আমি নিচ্ছি আপনার মতো। কেন নিচ্ছি? আপনারা জান না, সাধু বৈষ্ণব এই আসরে বসে আছে, প্রতিটা ভক্তের হৃদয় সিংহাসনে আমি আমার বাবাকে বসালাম। বাবা
বাবা তুমি প্রতিটা ভক্তের হৃদয় সিংহাসনে বসো। তোমার অযোগ্য সন্তান, অভাগা সন্তান ঘরে গেলে তোমায় পাই না। আমি আমার চোখের জলে বৈষ্ণব একটা প্রণাম দিব। বাবা আমার এই চোখের জলের প্রণামটা যেন তোমার চরণে গিয়ে পৌঁছে যায়। কেন জানো? জীবনে প্রাপ্ত ফল তুমি মনে মনে চিন্তা করো তুমি একা। আমি আজ গান গাই, এটা আমার অবদান নয়, এটা আমার পাওয়া। তুমি ডাক্তার না, তুমি ডাক্তার না, আমি ডাক্তার। তুমি মনে করো তুমি পড়াশোনা করে নিজে ডাক্তার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, না। তিনটি জিনিস একটা হলে জীবনে প্রাপ্ত হওয়া যায়। যে পথ দিয়ে যাবে সেই পথ তোমার কর্ম, গুরুর আশীর্বাদ। তোমার মনে নেই তুমি গেছো পরীক্ষার হলে, তোমার মা ভাত খেলে না, তোমার মা ভাত খায় না। তুমি গেলে পরীক্ষার হলে, তোমার মা ভগবানের আসন তলে চোখের জলে ভগবান। আমার ছেলেটা বড় কষ্ট হয়ে আজকে পরীক্ষার হলে পাচ্ছে। তুমি জানো না তোমাকে খাওয়াতে তোমার মা কতদিন না খেয়ে থেকেছে। মা মনে করলো ধারণা যে কয়টা ভাত আছে আমি যদি খাই ছেলেটার পেট ভরবে না, ওর যে কয়দিন পরে পরীক্ষা। তুমি ব্যারিস্টার না, তুমি জানো না তোমার বাবা তোমাকে মানুষ করতে নিজের প্রতিটা রক্ত জল করে মাটিতে ঢেলেছে। বাবা গেছে কোথায়? কোটালি পাড়ায় ঘাগর বাজারে 1.5 মণের ওজনের বস্তা হয়েছে। বাবা করে ধারণা এই বস্তা মাথায় করে যদি বাড়ি যাই এবার 1 টাকা লাগবে, কিন্তু 5 টাকা দিয়ে ভ্যানে গেলে আমার 5টা টাকা খরচ হয়ে যাবে। তৎকালীন সময়ে কোটালি পাড় থেকে এইখানে আসতে 5 টাকার বেশি লাগতো। বাবা 3 বারের জায়গায় 5 বার পথে জিরাইয়ে নিজের লাল রক্তকে জল করে মাটিতে ঢেলেছে। মনে করে ধারণা এই 5 টাকা বেঁচে গেলে আমার ছেলেটার 1 মাসের খাতা কলম হয়ে যাবে, আমি কার হিতে যাব।